সুপ্রভাত, গুড মর্নিং। আষাঢ় মাসের শেষ সপ্তাহে গিয়ে আমরা বৈদ্যনাথ ধাম গেলাম এবং সাইট সিন করে তারপরে আমরা রবিবার সাইট সিন করে আমরা তারপরে সোমবারে পুজো দেবো, মঙ্গলবারে বাড়ি আসবো। নবদুর্গা মন্দির, দেওঘরের প্রথমে নবদুর্গা মন্দির। ও अच्छा अच्छा, वाह, ठीक है भाई, ठीक है। নবদুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছেন ভাই? हाँ, नाम नरेंद्रनाथ ब्रह्मचारी। हाँ? नरेंद्रनाथ ब्रह्मचारी। ये साल कितना साल? 1955। 1955 में নরেন্দ্রনাথ ব্রহ্মচারী এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছেন দেওঘরে। খুব নামকরা। এখানে বিভিন্ন বইপত্র বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর। আর্যবাণী বন্দনা, ঈশ্বর সত্যালোকম, সাধুসমম, এটসেট্রা। জয় মা দুর্গা। নারায়ণ, মা দুর্গা। এই নবগ্রহ, এই মন্দির মা দুর্গা মন্দির, যিনি নরেন্দ্র মোহন ব্রহ্মচারী 1955 সালে স্থাপন করেন। আজকে রবিবার এলাম দেওঘরে। এই বালানন্দ ব্রহ্মচারী আশ্রম দেওঘরে, উনি আশ্রম করেছিলেন কত সালে? बहुत साल पहले यहाँ आया বালানন্দ ব্রহ্মচারী। বালানন্দ ব্রহ্মচারী এই আশ্রমে থাকতেন এবং ওনারই নির্মিত এই নলক্ষ মন্দির। খুব সুন্দর কারুকার্য করা, সামনে বাগান আছে। মন্দির बागान के अंदर ना जाने एवं फूल नहीं, पाती नहीं छेड़े নোটিশ দেওয়া আছে। এদিকে প্রবেশ, টিকিট আছে কি দেখি মন্দিরে। দেখা বাবুয়া, श्री चारुशीला दास, founded by Charusila Das, 1941. Founded by Charusila Das, 1941. ভীষণ সুন্দর মন্দির। ঝর্ণা টর্ণা আছে, লাইট আছে, রাতে জলে। যতীন্দ্র স্মৃতি। दादा नहीं, चाचा नहीं ऊपर सकते? हाँ, ऊपर जा सकते? जाइए, खुला है। खुला है? हाँ रे, आप लोग का फोटो मिलेगा जी 1 मिनट में। अरे बाबू, এটা ছবি তোলা না, দাদা মন্দির নিয়ে সঙ্গে সঙ্গে ছবি मारन আছে। आता তুলে নিন, ঘুরে আসে, রেডি থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এই সামনে দিক, এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। এই প্রবেশদ্বার, বাগান, এই জুতো রাখার জায়গা। निर्धारित स्थान में जूता चप्पल रखने के लिए बोला। आने के बाद पैसा देगा, है? ठीक है।
শ্বেত পাথর এই যে প্রতিষ্ঠা করেছেন চারুশীলা দেবী, ওনারই মূর্তি, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা ওপরে উঠব। খুব সুন্দর এই মন্দির। बहन जी इधर कौन ठाकुर रहता, शिव की कृष्णा? कृष्णा। ओ अच्छा ठीक है भाई, नहीं ना फोटो नहीं लेता। নলক্ষ মন্দিরের সামনে এই মেলা, খাবার জায়গা, ঘুগনি স্টল করা। এদিকে দিদিকে আছে, চারদিকে বসেছে এরা, এখানে পুরো দোকান বসে। এই নলক্ষ মন্দির, এখানে লোহার কড়াই দিয়েছে, আর এখানে खा गरम ফুচকা देता है, ফুচকা से ঘুগনি। দাঁড়াও নেই, জগৎবন্ধু আশ্রম, এই আশ্রমে সব শিবের পুজো করত, এইখানে জগৎবন্ধু আশ্রম বলা হয়। দেওঘরে এসছি, এটা ত্রিকুট পাহাড়। পাহাড়ে উঠবো না, দূর থেকেই পাহাড়কে দেখাচ্ছে। ত্রিকুট পাহাড়ের পাশেই এখানে চপ্পক ওয়াটার পার্ক। এবার এই ওয়াটার পার্কে ঢুকেই দেখবো সব। টিকিট আছে, টিকিট কেটে ঢুকতে হবে, দেখা যাক। এই ত্রিকুট পাহাড়, এর উপরে মন্দির আছে, সীতা দেবীরও মূর্তি আছে, রাবণেরও মূর্তি আছে। কারণ রাবণ যখন সীতাকে তুলে নিয়ে যায়, সেই এক রাত্রি এখানে রাত্রি যাপন করেছিলেন, এখানে আড়াল হয়ে গেছিলেন যাতে কেউ না দেখতে পায়, এইখানে এক রাত ছিলেন। ত্রিকুট পাহাড়ের ভিউ। পাশেই চপ্পক পার্ক, ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে চার্জ হচ্ছে আপনার 599 টাকা এক একজনের। সব রাইডস চাপতে দেবে, কিন্তু এমনি ঢুকতে দেবে না, এমনি ঘুরতেও দেবে না। আপনি ভিতরে ঢুকতে দেবে না আমাদের, ঢুকলেই 599 টাকার টিকিট কাটতে হবে। এখন দেখা যাক এই टिकट काउंटर। शराब पीने के 2000 টাকা জরিমানা है, स्मोकिंग पिन होने के 500 रुपया जुर्माना है। स्टाफ लंच टाइम 1 से 2 तक। वाटर पार्क ओपनिंग टाइम 10 एंड क्लोज टाइम 4। भैया एक बार थोड़ा এই ওয়াটার পার্ক বাইরে থেকেই ফটো তুলছি। জলে সবাই চান করছে বা জলে খেলছে, কিন্তু আমরা সেসব নিতে পারবো না বা যেতে পারবো না। উপরে ঢুকলেই 500 টাকার টিকিট, 599 টাকার টিকিট লাগবে।
ওয়াটার পার্কে উপর থেকে নিচে আসতে স্লোপিং আছে, ইত্যাদি আছে, বিভিন্ন আছে, ঘোরার জিনিস আছে, কিন্তু সব বসে আছে। আমরা নিতে পারবো না, যেহেতু আমরা, আর এই ভাই আমাদের ঢুকতে দিল না, বলছে 500 रुपया टिकट ना काटले ढुकते देवो ना। ये भाई हमको गाड़ी से ले आया, बच्चा खड़ा है। শিবগঙ্গা এখান থেকে জল তুলে নিয়ে বৈদ্যনাথকে দেয়। শিবগঙ্গা এইটা দেখুন কত বড়। লোকে চান করবে বলে নামছে শিবগঙ্গায়, এখানে সব চান করছে। এটা হলো শিবগঙ্গা। डोरी के बाद नहीं जाएगा। শিবগঙ্গা দেওঘরে আজ এলাম রবিবার, সাইট সিন করতে করতে শিবগঙ্গায় নিয়ে এলো। চারিদিকে মন্দির ভিড় আছে। এদিকে চান করছে ছেলেরা, ওদিকে মেয়েরা চান করছে। ভোলে বাবা पार करेगा, भोले बाबा पार करेगा। जय शिव गंगा जी। শিবগঙ্গা ঘুরে বাড়ি চলে গেলাম। সন্ধেবেলা আমি বেরিয়ে একা আমি গেলাম সৎসঙ্গে হরিনাম সংকীর্তন চলছে। ফোন নিয়ে ঢোকা নিয়ম নেই, তবু যা কোনোভাবে একটুখানি ম্যানেজ করে ভিতরের ছবিটা তুললাম। হরিনাম সংকীর্তন হচ্ছিল, সেখানে একটুখানি নিজেদের মতো করে হরিনাম সংকীর্তন করে ঠাকুর প্রণাম করে, এমনকি ঠাকুরের ছবিও তুলতে দেবে না, এত কড়াক করি। যাই হোক, কী আর করা যাবে, যেখানে যা নিয়ম সেটা মানতেই হবে। এই সৎসঙ্গ হয়ে এবারে আমি গেলাম রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠে সন্ধে হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। এখানে সাধুরা থাকেন, উল্টো দিকেই সৎসঙ্গের উল্টো দিকেই সাধুরা থাকেন, সেই সাধুদের আশ্রম। তারপর ওখান থেকে আমি চলে গেলাম আবার টোটো করে। সেই টোটো করে গিয়ে আমি গেলাম রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠে সবই আলো ফালো নিভিয়ে দিয়েছে, অন্ধকার। যাই হোক, তবুও রামকৃষ্ণ মিশনে এলাম। এসে আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করছি, কিন্তু কিছুই ছবি পাওয়া যাচ্ছে না। ফুলের বাগান ছিল, কিন্তু অন্ধকার ঘুটঘুট করছে। যাই হোক, এই অন্ধকারের মধ্যে দিয়ে আমি চলছি যাতে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে প্রণাম করা যায়, কিন্তু তারা অনেকটা ঘুরে ভেতর দিয়ে যেতে হবে। ওদিকে ছাত্রদের প্রোগ্রাম চলছিল, সেখানে ঢুকতে দিল না। তারপরে আমরা বললো, একজন বললো দোতলার উপরে উঠে ঠাকুরের ছবি আছে। যাই হোক, হ্যাঁ কোনোভাবে গিয়ে সেখানে ঠাকুরের ছবি তোলার চেষ্টা করলাম, যদিও বারণ করছিল। আমি বললাম একটা ঠাকুরের ছবি নেব, আমি তো মেম্বার। যাই হোক, এখানে রামকৃষ্ণ মঠে এসে
রামকৃষ্ণের এটা দেখে তারপর দোতলা ওপর উঠে সেই ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম। দোতলার ওপর থেকে মন্দিরের ভিউটা, যেখানে যেখানে আলো জ্বলছে সেই জায়গাটাই দেখা যাচ্ছে। এরপর মন্দিরের ভেতর ঢুকলাম, ঢুকে আস্তে আস্তে গিয়ে, এটা নলক্ষ মন্দির, এটা নন্দন পাহাড়, সব এগুলো দেখা হয়ে গেছে সকালেই। তারপরে সোমবার পুজো দিলাম, এ দিয়ে সৎসঙ্গে সন্ধেবেলা এসেছিলাম এবং তারপরে সৎসঙ্গ হয়ে যেতে রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ। গুড নাইট অল অফ ইউ। ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন।